বিরতির পর স্বাগত। রাজ্যে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করেছে আগরতলা হাওয়া অফিস। তৎসঙ্গে ভ্যাপসা গরম, সকাল থেকেই তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে। তারই মধ্যে চিকিৎসকরা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে খাবার দাবারের উপর। যেহেতু গরম পরিলক্ষিত, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে খাবারের উপর কি ধরনের নিয়ম নির্দেশিকা এই মুহূর্তে মানা প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে মেডিসিন বিশেষজ্ঞ প্রদীপ ভৌমিক। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই মুহূর্তে রাজ্যে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। সেক্ষেত্রে খাবার দাবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই মুহূর্তে খাবার দাবারের উপর কি কি বিষয় অবলম্বন করা খুবই দরকার? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ এবং আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, যাতে সরাসরি সবার সঙ্গে বলা যায়। কারণ সবাই যদি কিছুটা আমাদের কথা থেকে উপকৃত হন তাহলে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে। এক্ষেত্রে শুধু খাবার দাবার না, আমি বলবো দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্বিকভাবে জীবনশৈলীর পরিবর্তন, ব্যক্তিগতভাবে আর একটা সামাজিকভাবে। এবং ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আপনি যেটা বলছেন খাবার দাবার, সেটা তো আমাদের খেয়াল রাখতে হবে। খাবারের মধ্যে আমি যদি বলি, প্রথমে বলবো এই গরমে যেহেতু আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে জল বা নুন বা লবণ, যেগুলো সোডিয়াম, পটাশিয়াম বা অন্যান্য বস্তুগুলি যেগুলি আছে আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, সেগুলো বেরিয়ে যায়। এখানে সেগুলিকে রিপ্লেস বা সেগুলিকে যাতে পরিমাণ মতো ভাবে পরিমিত পরিমাণে আমরা প্রদান করতে পারি শরীরকে, সেদিকে আমাদের উচিত যে সারাদিনই। হ্যাঁ হ্যাঁ, সাধারণ মানুষের জন্য কি করণীয়, বিশেষ করে যারা স্কুল ছাত্রীরা রয়েছে, যারা অফিস যাত্রী রয়েছে, তাদের তো প্রতিনিয়ত বাড়ি থেকে বের হতে হয়, সেক্ষেত্রে তাদের কি কি বিষয় অবলম্বন করা? সেক্ষেত্রে আমি বলবো যে জল ধরে নিয়ে যাওয়া উচিত। এবং যদি সম্ভব হয়, যাদের ব্লাড প্রেশার নেই, যাদের অন্য ধরনের কোনো সমস্যা নেই, তাহলে সেই জলে একটু নুন আর একটু যদি একটু লেবুর শরবত, লেবুর বা আলাদা করে লেবু নিয়ে যাওয়া যায়, কারণ লেবুর শরবত রেখে যাওয়া যাবে না, তাই একটু নুন মিশিয়ে যদি খাওয়া যায়, তাহলে যে আমাদের নুনটা শরীর থেকে কমছে সেটাকে রিপ্লেস করা যাবে। ওই জলটা আমাদের সবাইকে ক্যারি করা উচিত। যারা অফিসে কাজ করছেন, যারা যাচ্ছেন বা অন্যান্য ভাবে যারা ঘরে কাজ করছেন, তাদের সবাইকে পরিমিত পরিমাণে বা বেশি পরিমাণে জল খাওয়া উচিত। কারা কারা খাবেন না, যাদের কিডনি ডিজিজ রয়েছে, তারা তাদের চিকিৎসকের পরামর্শ অনুসারেই জলের পরিমাণটা নির্ধারিত পরিমাণে খাবেন। সেটা কিন্তু বেশি খেলে চলবে না। নুনটাও সেভাবেই অ্যাডজাস্ট করে খেতে হবে। ফল বা ফলের রস খেতে কিডনি ডিজিজের পেশেন্টদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তাদের না হলে তাদের পটাশিয়াম বেড়ে যেতে পারে। সার্বিকভাবে যারা সুস্থ রয়েছেন তারা এই সময়ে ফল বা ফলের রস বেশি করে খেতে পারেন। এখন অনেক জায়গাতে আমাদের যে দুধের যে প্রিপারেশন গুলি, যেমন লস্যি বা ছাঁচ বা বাটার পাওয়া যায়, যদি সুযোগ থাকে সেগুলি খাওয়াটা ভালো। সেগুলি খেলে জল এবং নুন দুটি আমরা পাই, কিছুটা ক্যালোরিও আমরা পেতে পারি। এই ধরনের জল বা জলীয় পদার্থ গ্রহণ করা উচিত। তো সেই খেয়াল রাখতে হবে। ফল বা ফলের রসগুলি বাড়িতে ফ্রেশ ফ্রুট জুস ভালো। রাস্তার যেগুলিতে আমরা হাইজেনিক কতটা আমাদের সন্দেহ রয়েছে, সেগুলি না খাওয়া উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তারবাবু যে তেল জাতীয় লোভনীয় খাবার খেতে অনেকেই পছন্দ করেন, বিশেষ করে স্ট্রিট ফুডের কথাই যদি আমি বলি। সেক্ষেত্রে এই যে গরম, অন্যদিকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে এই যে তেল জাতীয় খাবার কতটা বিপজ্জনক হচ্ছে সাধারণ মানুষ? সম্পূর্ণভাবে আমাদের সবাইকে পরিহার করতে হবে, কারণ আমরা সবাই জীবের যেটা ভালো লাগে সেটা খেতে ভালোবাসি, কিন্তু শরীরের জীবের ভালো লাগা আর শারীরিকভাবে শরীরে ভালো লাগাটা নাও হতে পারে। তাই এটা এই সময় অ্যাভয়েড করতে হবে, কারণ কোনটা হাইজেনিক কোনটা নয় যেটা আমরা জানি না। তেমনি কত নুন আছে, কতটা সেটা শরীরের পক্ষে ভালো হবে আমরা জানি না। অতএব সেটা সম্পূর্ণভাবে পরিহার করা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে এই সময়, গরমের সময়। অন্য সময় দেখে শুনে খাওয়া ভালো। এমনিতেই আমরা সবাই সবসময় বলি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যত সম্ভব পরিহার করা। অতএব এই ক্ষেত্রে এই গরমের জন্য তো প্রশ্ন উঠছে না। আমার মনে হয় সবাই এ ব্যাপারে নিজেদেরকে সাবধানে রাখবেন এবং ভালো থাকার জন্য চেষ্টা করবেন, এটা অত্যন্ত দরকার।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে তপ্ত রোদ থেকে এসেই ঠান্ডা পানীয় খেতে অনেকেই পছন্দ করেন, সেক্ষেত্রে হঠাৎ করে এই তপ্ত রোদের মধ্যে ঠান্ডা পানীয় গ্রহণ করা, এই বিষয়গুলি কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? না, সেটা আমি আগে যেটা বলছিলাম, সিনথেটিক যেমন ধরুন যেখানে কোল্ড ড্রিঙ্কস গুলো এই সময় বেশি না খাওয়াটাই ভালো। আমরা ঘরে প্রিপেয়ার ফ্রুট জুস বা মিল্ক প্রোডাক্ট যেগুলি আছে, যেমন লস্যি বা যেটা ছাঁচ বাটার মিল্ক, এগুলি যেমন খেতে পারি, তেমনি অন্য জল খাবো, কিন্তু সেটা বাইরে থেকে তপ্ত রোদ্দুর থেকে এসে নিঃসন্দেহে আমরা ঠান্ডা জলটা খাবো না। জলটা ফ্রিজ থেকে বের করে বাইরে কিছুক্ষণ রেখে রুম টেম্পারেচারের কাছাকাছি এলে আর যখন খেতে হয়তো ভালো লাগবে আমাদেরকে, কিন্তু আমরা খেয়ে গলা ব্যথা বা সর্দি কাশি বা অন্যান্য সমস্যা যদি না হয়, মানে যে কোনো টেম্পারেচার, সাধারণ টেম্পারেচার যদি তারতম্যটা হঠাৎ করে খুব বেশি হয়, তাহলে নিশ্চয়ই আমরা অসুস্থ হবো, শরীর সেটা নিতে পারে না, তাই সেটাই আমাদের অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ সেগুলি খাওয়া যেতে পারে, কিন্তু একদম মানে চিল্ড ওয়াটার নয়, মোটামুটি রুম টেম্পারেচারের কাছাকাছি কিছু করে হচ্ছে, সেটা সবচেয়ে ভালো জল। ঘরোয়া টোটকা আমরা প্রায় সময় দেখে থাকি, সেটা হচ্ছে নুন চিনির জল, সেটাই এই মুহূর্তে কতটা হ্যাঁ, উপকারী? সেটা খেয়ে হয়। নুন চিনি থেকে যেটা বললাম, যাদের ব্লাড প্রেশার রয়েছে, যাদের হার্টের রোগ রয়েছে, যাদের অন্যান্য কোনো বিশেষ কোনো সমস্যা রয়েছে, যেমন পেটে জল আছে, ওদেরকে সেটা নুন খাওয়ার ক্ষেত্রে বারণ করা আছে। কিডনি রোগ যারা রয়েছে তাদেরকে তারা চিকিৎসকের পারমিশন নিয়ে বা পরামর্শ নিয়ে সেই অনুপাতে খেতে হবে, হিসেব করে। তাদের এগুলো সবগুলি হিসাব করা আছে, ওরা নিজেরা জানেন কতটা খেতে হবে। অন্যরা যারা সুস্থ আছেন তারা স্বাভাবিকভাবে খেতে পারেন। ঘরের খাবার, সেটাই বলছিলেন, ঘরের খাবার, নুন, লেবুর জল, এই ধরনের খাবারটা বা নিঃসন্দেহ মানে এই ধরনের পানীয় অত্যন্ত ভালো, এবং সেটাতে আমাদের জলের পরিমাণটা যেমন পূরণ হয়, তেমনি আমাদের নুনের পরিমাণটাও শরীর থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা আমরা পূরণ করতে হবে, সেটা খুব ভালো। এই পরিস্থিতিতে কি ধরনের পোশাক পরিধান করা সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে প্রথমে বলবো আমাদেরকে এই সময়ে সকাল এবং বিকেলে কাজ করা উচিত। দুপুরে ভর রোদ্দুরে আমাদের কাজ করা উচিত না বা বেরোনো উচিত না। আমাদের দেশে অনেকগুলো রাজ্যে, বিশেষ করে রাজস্থান, গুজরাট বা ওইদিকে পশ্চিম দিকে যে রাজ্যগুলি আছে, সেগুলিতে কিন্তু এখন অফিসটা পাল্টে দিয়েছে। সাধারণত ওই সময় সকালবেলা অফিস শুরু হয়, দুপুর মধ্যে শেষ করে ফেলে, এবং সেই ক্ষেত্রে যেটা করা উচিত যে আমাদের দুপুর বেলাটা আমরা যাতে বাইরে না বেরোতে হয় সে ধরনের একটা প্রচেষ্টা গ্রহণ করা উচিত। যদি বেরোতে হয় হালকা রঙের বা সাদা কাপড় পরলে সবচেয়ে ভালো। হাফ শার্ট, হাফ স্লিভ শার্ট যদি পরা যায় ছেলেরা বা মেয়েরা, সেক্ষেত্রে বেশি ভালো হবে। কালো কাপড় বা বেশি রঙিন কাপড় না পরাটাই ভালো। বেশি ভারী কাপড় বা যে কাপড়গুলি পরলে আমাদের সাধারণত গরম লাগে, এই ধরনের কাপড়গুলি পরিহার করবো, তাহলে আমরা ভালো থাকবো। ছাতা ব্যবহার করা যেতে পারে বা ছাতা ব্যবহার করা উচিত, এবং যেখানে যেখানে সুযোগ রয়েছে বা আমার মনে হয় যে অফিসগুলিতে যেখানে আমাদের অনেকগুলি বিল্ডিং কভার করতে হয়, এক একটা বিল্ডিং দিয়ে যেতে হয়, সেখানে উপরে কভার করে যদি ব্যবস্থা করা যায় আস্তে আস্তে, যে আমাদের যেভাবে তাপমাত্রা বাড়ছে সেভাবে আমার মনে হয় আমাদের এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার জন্য যে উপরে যে ছাউনি বা একটা কিছু যদি থাকে, তাহলে আমাদের স্বাস্থ্য আরো বেশি ভালো হবে। অর্থাৎ কিনা সরাসরি উদ্যোগটা অ্যাভয়েড করতে হবে। এই সময়ে বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে সানস্ট্রোকের বিষয়টা প্রতিনিয়ত দেখা যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে সংখ্যাটা। সেক্ষেত্রে এই সানস্ট্রোক, আমাদের রাজ্য তো প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী পারদ, সেক্ষেত্রে এই বিষয়গুলি থেকে কিভাবে এড়ানো সম্ভব যেন সানস্ট্রোক যেন না হয়? সানস্ট্রোক বা সান এক্সজস্টন বা হিট এক্সজস্টন আমাদের এখানে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু যেমন যেমন ধরুন গ্রামের দিকে কি হয়, বা মানুষ যখন একটু কিছুটা টেম্পারেচার ওখানে একটু কমের দিকে থাকে, ওরা কিন্তু ছায়াটাতে কাজ করতে বড় ভালোবাসে। যেমন গাছালি আছে, গাছের নিচে অন্য জায়গায় কাজ করে বলে কিছুটা ভালো থাকেন। শহরের দিকে সেটা এখন হচ্ছে, অনেকে দেখবেন কাজ করতে করতে বলছে না খুব ভালো লাগে, দুর্বল লাগছে, ঘরে চলে যাচ্ছে। আসলে সেটা হিট এক্সজস্টন, হিটের কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কাজ করার ক্ষমতা আমাদের অনেক কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটু যদি দুর্বলতা অনুভব করি আমরা বাইরে যাবো না বা বাইরে থাকবো না, সঙ্গে সঙ্গে ঘরে আসবো। ঘরে এসে যেটা আপনি বললেন ওই নুন জল এগুলো যদি আমরা একটু বেশি করে খাই, নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে সুস্থ হবো। যদি তারপরে অসুস্থতা বোধ করি তাহলে আমাদের দেখতে হবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। এটাকে এই সময় বলা ভালো যে এখন মোটামুটি আমরা সবাইকে বলি এম্পাওয়ারমেন্ট অফ দ্য পেশেন্ট। যেমন ধরুন যারা ব্লাড প্রেশার রোগী আছে তাদের বাড়িতে ব্লাড প্রেশার চেক করার সুযোগ থাকা উচিত, আর
আজকাল খুব ভালো ডিজিটাল মেশিন পাওয়া যায়, সেগুলো দিয়ে ব্লাড প্রেশার দেখা উচিত। যাদের ব্লাড সুগার হয়েছে তাদের ব্লাড সুগার দেখা উচিত। তাহলে ইমব্যালেন্স বা শরীরের মধ্যে যদি কোনো কিছু ঘটে আমরা যদি বুঝতে পারি, তা আগে আমরা জানতে পারবো, তাহলে আমরা সুস্থ থাকবো, অসুস্থ হবো। ডাক্তারবাবু, অতএব এই স্ট্রোক নিয়ে আমাদের অনেকের মনেই হ্যাঁ, একটা বিভ্রান্ত থাকে, সেটা হচ্ছে গ্লুকোজ। সেখানে প্রচুর পরিমাণে সুগার থাকে। তো সেক্ষেত্রে এই যে আমরা প্রতিনিয়ত বিজ্ঞাপন দেখি বা অনেকে এই গ্লুকোজ খেতে পছন্দ করেন এই সময়টায়, তো সেক্ষেত্রে গ্লুকোজ আদতে কি শরীরের পক্ষে ভালো নাকি বিপজ্জনক? না, গ্লুকোজ কিন্তু বলা হচ্ছে না, কারণ গ্লুকোজ খেলে অনেকগুলি প্রবলেম হয়। আমরা এখন খুব কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার নিঃসন্দেহে ভালো হয়। গ্লুকোজ কখন খাবে? যখন তারও ব্লাড সুগার কমে গেছে, আমি অনেকক্ষণ করলাম, অনেক কাজ, তারপরে এসে একদম দুর্বল হয়ে গেছে, সেক্ষেত্রে গ্লুকোজ কমে যেতে পারে। বা ডায়াবেটিক পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলো, তার জন্য গ্লুকোজ। অন্য ক্ষেত্রে গ্লুকোজ ক্ষতিই করে, যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার নয়। সেখানে বারবারই সল্ট জাতীয় বা মিক্সড জুস, ফ্রুট জুস বা অন্যান্য জুস দিয়ে সেগুলি ভালো। সিনথেটিক প্রিপারেশন থেকে ঘরে প্রিপারেশনটা বেটার। হয়তো গ্লুকোজ কখনো ভালো খাদ্য নয়। ওটা অনেকে এই সময় আমরা যেমন দাঁড়িয়ে রাস্তার আখের রস খাই, সেগুলো একদিকে যেমন হাইজিনের প্রবলেম রয়েছে, দ্বিতীয়ত সেখানে অনেক প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে। আমার মনে হয় সেগুলো অ্যাভয়েড করা উচিত যতটা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট মেডিসিন চিকিৎসক প্রদীপ ভৌমিকের সাথে। তিনি গোটা বিষয়টি আলোচনা করেছেন, একেবারে খাবার দাবার থেকে শুরু করে পোশাক, কি কি বিষয় অবলম্বন করা দরকার সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।